1998 সালের সেই ভয়াবহ বন্যার কথা মনে আছে? বাংলাদেশ ধুঁকছিল সেই বন্যাতে। ঠিক তখনই ঢাকায় একটা নতুন আইসিসি ইভেন্টের জন্ম হয়, যার নাম ছিল ইন্টারন্যাশনাল কাপ। তারপর 2000 সালে যার নাম হয় নকআউট ট্রফি। তারপর সেটা হয়ে যায় চ্যাম্পিয়ন্স ট্রফি। একটা সময় যে টুর্নামেন্টকে ভাবা হচ্ছিল 2 বছর পর পর হবে, তারপর সেটা হয়ে গেছিল 4 বছর পর পর। আর সবশেষ 2017 সালের পর 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি আপাতত আপনার দরজার ঠিক সামনে। ঠিক তখনই চ্যাম্পিয়ন্স ট্রফির যাবতীয় ইতিহাস আর গল্প নিয়ে আপনার সামনে হাজির। একদম শুরুটা 1998 সালের ইন্টারন্যাশনাল কাপ দিয়ে শুরু করা যাক। হোস্ট ছিল বাংলাদেশ, চ্যাম্পিয়ন হয়েছিল সাউথ আফ্রিকা, আর রানার্স আপ ওয়েস্ট ইন্ডিজ। সর্বোচ্চ রান ছিল ফিল ওয়ালসের ব্যাটে 221 রান, আর সর্বোচ্চ উইকেট ছিল জ্যাক ক্যালিসের 8টা। দেশে তখন ভয়াবহ বন্যা, আর বন্যাটা সামলে তখন বাংলাদেশ সামলে ওঠার চেষ্টা করছিল নিজেদের। তখনই ওই বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে একটা বড় টুর্নামেন্টের আয়োজন করে আইসিসি। আর সেই টুর্নামেন্টের বাইরে দারুণ একটা ব্যানার ছিল, কিংবা ওই ছবিগুলোর কথা আমার হুট করে মনে পড়ছে, যেখানে বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস চাচ্ছে মানুষ, সেই ব্যানারগুলো সেটাই জানায়। নাম ছিল ইন্টারন্যাশনাল কাপ। তবে এই টুর্নামেন্টটা জ্যাক ক্যালিসের উত্থানের কিংবা সাউথ আফ্রিকার বড় সাফল্যেরও আপনি বলতে পারেন। সাউথ আফ্রিকা আদতে চোকার স্টকমা ঘুচিয়ে সেবারই একটা বড় টুর্নামেন্ট জিতে প্রথমবার ওই 1998 সালের ইন্টারন্যাশনাল কাপে, যার নাম পরবর্তীতে হয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফি। ঠিক পরেরবার নাম হয়ে যায় আইসিসি নকআউট ট্রফি। আর 2000 সাল বাংলাদেশ থেকে এবার হোস্ট বহুদূরের কেনিয়া। সেবার চ্যাম্পিয়ন হয়েছিল নিউজিল্যান্ড। সেটা আবার নিউজিল্যান্ডের প্রথম কোনো বড় আইসিসি ইভেন্টের সাফল্য। আর রানার্স আপ ইন্ডিয়া। সর্বোচ্চ রান ছিল সৌরভ গাঙ্গুলির 348, আর সবচেয়ে উইকেট বেশি ভেঙ্কটেশ প্রসাদের নামের সঙ্গে 8টা উইকেট। তবে 2002 নকআউট ট্রফি নিয়ে যদি বলতে চাই, সেখানে নিউজিল্যান্ডের জয় জয়কার, বিশেষ করে ট্রফি হাতে নিউজিল্যান্ডের ড্রেসিং রুমের এই ছবিটাই হতে পারে সবচেয়ে বড় উদাহরণ, কিংবা যেই ছবিটা আপনি যদি তখন দেখে থাকেন তাহলে হয়তো এই ছবিটা কিংবা এই জার্সির রংটাই হতে পারে আপনার নস্টালজিয়ার সবচেয়ে বড় কারণ। 2002 সালে প্রথমবারই সেই ট্রফির নাম হয়ে যায় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। আর বহুদূরের কেনিয়া থেকে আরেকবার ক্রিকেট ফেরে এশিয়াতে, এবার স্বাগতিক শ্রীলঙ্কা। 2002 আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা আর ইন্ডিয়া যৌথভাবে হয়। আর রানার আপ, যেহেতু যৌথ চ্যাম্পিয়ন সেজন্য রানার আপ কেউ নেই। আর সবচেয়ে বেশি রান ছিল বীরেন্দ্র সেহবাগের 271, আর সবচেয়ে বেশি উইকেট মূর্তি মুরালিধরনের 10টা। শ্রীলঙ্কার ফাইনালে প্রেমাদাসায় টানা বৃষ্টি। চ্যাম্পিয়ন কে হবে সেটা ঠিক করার কোনো নিয়মই নেই, সেজন্য ফাইনালটা শেষে 2 ক্যাপ্টেনের হাতে ট্রফিটা দেখা যায়। ঠিক 2 বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফির ঠিকানা ক্রিকেটের আদি নিবাস ইংল্যান্ডে। এবার অবশ্য ক্যারিবিয়ানদের উচ্ছ্বাস চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে। 2004 আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির হোস্ট ছিল ইংল্যান্ড। সেখানে ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়ন, রানার্স আপ ইংল্যান্ড। আর সর্বোচ্চ রান মার্কাস ট্রেসকোটিকের ব্যাটে 261, সবচেয়ে বেশি উইকেট ফ্লিনটপের নামের সঙ্গে 9টা। দ্য ওভালের ফাইনালে ক্যারিবিয়ানদের উচ্ছ্বাস কিংবা ক্রিস গেলের হাতে ট্রফিটাই বলে দিতে পারে যে ক্যারিবিয়ানরা কতখানি উচ্ছ্বাস করেছে সেবার বড় একটা ইভেন্ট। ওই যে সবশেষ টানা 2টো ওয়ানডে বিশ্বকাপ জেতার পর লম্বা একটা সময় আর কোনো বৈশ্বিক ইভেন্টেই সাফল্য পায়নি ওয়েস্ট ইন্ডিজ বলার মতো। বিশেষ করে আইসিসি ইভেন্টে তারা নিজেদের হারিয়ে খুঁজছিল, কিংবা তারপর এই ওভালের ফাইনাল হতে পারে তাদের সেই আক্ষেপ দূর করার একটা বড় মঞ্চ। 2 বছর পর আবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বহুদূরের ইংল্যান্ড থেকে ফেরে এশিয়াতে। এবার অবশ্য হোস্ট কান্ট্রি ইন্ডিয়া। আর ইন্ডিয়াতে ক্রিকেট মানেই তো বাড়তি কিছু। 2006 আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপাটা জিতে অস্ট্রেলিয়া, আর রানার্স আপ ওয়েস্ট ইন্ডিজ, যারা কিনা আগের বারে জিতেছিল সেই ট্রফিটা। সবচেয়ে বেশি রান ক্রিস গেলের 474, আর সর্বোচ্চ উইকেট জেরোম টেলরের 13টা। তবে 2006 চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে বলতে চাইলে হুট করে একটা ছবির কথা মনে পড়লো। সেই ছবির গল্পটাই আপনাদের বলি। একটা গাধার গায়ে লেখা ছিল ডেমিয়ান মার্টিন। ভারতীয়রা ক্রিকেটটা কতখানি ভালোবাসে, তবে তাদের যদি কেউ হারিয়ে দেয় তারা তাদের কিভাবে ট্রিট করে, এই গাধার ছবিটাই হতে পারে সবচেয়ে বড় প্রমাণ। মার্টিন একটা ম্যাচে দারুণ করে ভারতকে টুর্নামেন্ট থেকে ছিটকে দেয়, তারপর গাধার গায়ে এমন ছবি দেখেছিল পুরো ক্রিকেট দুনিয়া। তবে 2006 চ্যাম্পিয়ন্স ট্রফি হতে পারে অস্ট্রেলিয়ার ওই সোনালী প্রজন্মের সবচেয়ে বড় প্রমাণ। তারা যে ধারাবাহিকভাবে দারুণ ক্রিকেট খেলে পুরো ক্রিকেট দুনিয়ার দাপট দেখিয়েছে, পুরো ক্রিকেট দুনিয়া শাসন করেছে, এই ছবিগুলো অন্তত সেটাই বলে। 2006 থেকে 2008, অবশ্য 2008 সালে চ্যাম্পিয়ন্স ট্রফিটা আয়োজন হয়নি নানান সীমাবদ্ধতার কারণে। তারপর আবার 2009 সালে শুরু হয় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। 2009 আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির স্বাগতিক সাউথ আফ্রিকা, যেখানে চ্যাম্পিয়ন ছিল অস্ট্রেলিয়া আর রানার্স আপ নিউজিল্যান্ড। সবচেয়ে বেশি রান ছিল রিকি পন্টিংয়ের 288, আর সবচেয়ে বেশি উইকেট সাউথ আফ্রিকান ওয়াইন পার্নেলের 11টা। 2009 আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়ানদের জয় জয়কার। আপনি রিকি পন্টিংয়ের টুর্নামেন্টও হয়তো বলতে পারেন। টুর্নামেন্টে যেন সব কটা জিতেছেন, এক গাদা ট্রফি জিতেছেন, এক গাদা অ্যাওয়ার্ডও জিতেছেন রিকি পন্টিং এই টুর্নামেন্টে। কিংবা আপনি শেন ওয়াটসনের ওই ইনিংসটার কথাও হয়তো মনে থাকতে পারে। ম্যাচ শেষে স্টাম্প হাতে এই ছবিটাও হতে পারে আপনার নস্টালজিয়ার কারণ। আপনি যদি এই ছবিটা দেখে থাকেন হয়তো আপনার মনে থাকার কথা। আর পরবর্তীতে শেন ওয়াটসন তো সময়ের সঙ্গে হয়ে উঠেছেন আধুনিক ক্রিকেটের সবচেয়ে বড় অলরাউন্ডারদের একজনই। 2009 থেকে 4 বছর পর আবার চ্যাম্পিয়ন্স ট্রফি। এবার অবশ্য স্বাগতিক দেশ ইংল্যান্ড।
2013 সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হয় ইন্ডিয়া, রানার্স আপ ইংল্যান্ড। সবচেয়ে বেশি রান ছিল শিখর ধাওয়ানের 363, আর সবচেয়ে বেশি উইকেট ভারতীয় রবীন্দ্র জাদেজার 12টা। বিরাট কোহলি তখন একেবারেই তরুণ ক্রিকেটার, তো তার একটা টুর্নামেন্ট ট্রফি জিতে উচ্ছ্বাসে ভেসে যাওয়া খুব স্বাভাবিক। এই ছবিটা বলে দেয় বিরাট কোহলি কতটা উচ্ছ্বাসিত ছিল ফাইনালটা জিতে। তবে এই টুর্নামেন্ট হতে পারে কিন্তু ধোনির শ্রেষ্ঠত্বের। এর আগে 2007 সালে টি-20 বিশ্বকাপ, 2011 সালে ওয়ানডে বিশ্বকাপ, তারপর আরেকটা আইসিসি ইভেন্ট জয় করে ভারতীয় ক্যাপ্টেন যেন সবকিছুই জিতে নিয়েছেন। একেবারে সর্বকালের অন্যতম সেরা ক্যাপ্টেন যারা, তাদের একজন এই মহেন্দ্র সিং ধোনির যাত্রাটা কিন্তু এখান থেকে শুরু হয়। আইসিসির সব কটা ইভেন্ট জিতে নেওয়া ধোনির কাছে যেন সবকিছুই, সব পাওয়ারই ছিল। তিনি যেখানেই হাত দিচ্ছিলেন সেখান থেকেই যেন সোনাফল ছিল ক্রিকেট মাঠে। 2013 থেকে 2017, 4 বছর পর আবার চ্যাম্পিয়ন্স ট্রফি। তবে এবার আবার স্বাগতিক দেশ ইংল্যান্ড। তবে এবার ভারত পাকিস্তান ফাইনাল। আপনি একটা আইসিসি ইভেন্টের মঞ্চে ভারত পাকিস্তানের ফাইনাল, হয়তো আপনি ক্রিকেট প্রেমী হিসেবে এটাই দেখতে চাইবেন। কেননা এই ম্যাচ মানেই তো এক পাশে বলিউডের গান, আরেকটা পাশে ক্রিকেট ফ্যানদের উচ্ছ্বাস, আর মাঠে সেই ময়দানি লড়াই। আপনি হয়তো ক্রিকেট ফ্যান হিসেবে একটা আইসিসি ইভেন্টে ভারত পাকিস্তান ফাইনালই দেখতে চাইবেন। আর সেই ফাইনালে আমিরের স্পেলটার কথা মনে আছে তো, যেখানে বিরাট কোহলিকে একটা ক্যাচ মিস হওয়ার পরও তিনি যেভাবে আবার আউট করলেন, কিংবা তার 2 হাত প্রসারিত করে ওই উচ্ছ্বাস, এই উচ্ছ্বাসটাই বলে দিচ্ছিল পাকিস্তান ম্যাচটা জিততে যাচ্ছিল। তারপর পাকিস্তান ঠিকই জিতে, যদিও তাদের ব্যাটাররা আগে ঠিকঠাক কাজ করেছিল বলে। তবে আমার একটা ছবির কথা হুট করে মনে পড়লো, যে ছবিতে সরফরাজের কাট আউটের পাশে 2 পাকিস্তানি খুদে কিশোর বা খুদে ক্রিকেট ফ্যান দাঁড়িয়ে তারা দেখছিল তাদের ক্যাপ্টেন, যিনি কিনা ওই ট্রফিটা জিতে পাকিস্তানে ফিরেছিলেন। পরে পাকিস্তানের জাতীয় দৈনিক থেকে শুরু করে পাকিস্তানের পত্রিকা, পুরো পাকিস্তানের মানুষ ভেসে যাওয়া যাকে বলে, তখন আদতে উচ্ছ্বাসে ভেসে যাওয়া ছাড়া আর কি বা বলার আছে। আর উপমহাদেশে ক্রিকেট ফ্যানরা ক্রিকেট কতখানি ভালোবাসে সেটা তো আর নতুন করে বলার কিছু নেই। তবে এই টুর্নামেন্টটা ছিল বাংলাদেশের জন্য একটু বেশি বিশেষ, কেননা বাংলাদেশ আইসিসি ইভেন্টে সেমিফাইনাল খেলবে সেটা হয়তো আপনি আগে পরে দেখেননি, তবে 2017 সাল ঠিকই দেখেছিল। তবে নিউজিল্যান্ডের সঙ্গে একটা ঐতিহাসিক জয়, যেখানে 33 রানে বাংলাদেশ হারিয়েছিল 4টা উইকেট। তারপর সাকিব আল হাসান আর মাহমুদুল্লাহ রিয়াদের দারুণ 2 ইনিংসে বাংলাদেশ ঠিকই নিউজিল্যান্ডকে হারায়। তারপর তারা সেমিফাইনালও খেলে। তবে সেমিফাইনালে হেরেছে বটে, কিন্তু বাংলাদেশের জন্য প্রাপ্তির একটা টুর্নামেন্টই ছিল। বিশেষ করে নিউজিল্যান্ডের সঙ্গে ওই সাকিবের ইনিংসটার পর বা রিয়াদের ওই দারুণ একটা নকের পর নিশ্চয়ই আপনি ওই ম্যাচটা অনেক দিন মনে রাখবেন। যতদিন আপনি ক্রিকেটটা দেখবেন বা ক্রিকেট আপনার স্মরণে মননে থাকবে, ততদিন হয়তো বিশেষ করে কার্ডিফের ওই রূপকথা আপনার মনে থাকবে অনেক দিন। চ্যাম্পিয়ন্স ট্রফির শুরু থেকে শেষ অনেক গল্প তো হলো। আপাতত 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি ঠিক আপনার সামনে দাঁড়িয়ে। আপনি হয়তো যদি ক্রিকেট প্রেমী হয়ে থাকেন, আপনি নিশ্চয়ই চ্যাম্পিয়ন্স ট্রফির সবগুলো ম্যাচ দেখবেন। আর ম্যাচগুলো দেখতে অবশ্যই আপনি চোখ রাখতে পারেন দেশের একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টসে, কেননা টি স্পোর্টস খেলাগুলো দেখাবে তাদের টেলিভিশনে। আর সঙ্গে আরেকটা ব্যাপার হচ্ছে, চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আপনার নস্টালজিয়ার মুহূর্ত কিংবা আপনার স্মরণীয় কোনো মোমেন্ট বা আপনার যতখানি মনে আছে বা আপনার সবচেয়ে প্রিয় চ্যাম্পিয়ন্স ট্রফির মুহূর্ত আপনি অবশ্যই জানিয়ে দিতে পারেন টি স্পোর্টসের কমেন্ট সেকশনে, যেটা আপনার জন্য সবসময় খোলা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.